হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একজন ব্যবসায়ী ও একজন অসাধারণ সুন্দরী স্ত্রী আর একটি নিষ্ঠুর মহাজনের কুমানসিকতা, এমনটা এই কাহিনীতে দেখানো হয়েছে। রাত্রে মহাজন সেই মহিলার ঘরে গিয়ে যা করলো তা শুধু অবাক করেই না, একটা বড় শিক্ষা দিয়ে যায়। গল্পটা শেষ পর্যন্ত শুনুন, এটা শুধু গল্প না, বাস্তব জীবনের আয়না। রামু ছিল এক মাঝারি মানের কাপড় ব্যবসায়ী। গ্রামে তার দোকান ভালো চলতো, কিন্তু রামুর নেশা ছিল লটারি কেনার। সেই জন্য রামু দোকানে যা বিক্রি হতো সেই পয়সা দিয়েই প্রতিদিন লটারি কিনতো। আর এমন করতে করতে সে একদিন তার স্ত্রীকে না জানিয়ে দোকান বন্ধক দিয়ে দেয়। রামু নিজের দোষে সবকিছু হারায় আর ঋণে ডুবে যায়। স্ত্রী ললিতা একজন ধার্মিক ও সৎ সাহসী নারী, সব সময় রামুর পাশে থেকেছে। কিন্তু আজ রামুর এমন অবস্থা, তাই রামুকে না দোষারোপ করে তাকে সান্ত্বনা দিয়েছে, এই বলে যে একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন রামু গেল গ্রামের ধনী মহাজন জগৎ সাউয়ের কাছে, বলল সাহায্য করুন, আমি ঋণ নেব। জগৎ সাউ চোখ নামিয়ে বলল, ঋণ তো দেব, তবে বন্ধক চাই। রামু বলল, আমার ঘর জমি সব বন্ধক আছে। জগৎ সাউ তাকালো ললিতার দিকে, তার চোখে যেন অদ্ভুত এক লালসা। তোমার স্ত্রীকে রেখে যাও, বলল সে। শুরুতে রামু চমকে গিয়েছিল, কিন্তু পরিবারের ক্ষুধার্ত মুখ, ঋণদাতার চাপ, দোকানের তালা সব মিলিয়ে সে রাজি হয়ে গেল। ললিতা কিছু বলল না, চোখে জল, মুখের নীরব সম্মতি। সেই রাতেই মহাজন এসে হাজির হলো ললিতার ঘরে। দরজা খুলে ললিতা তাকে ভিতরে বসতে দিল। জগৎ সাউ বলল, তুমি জানো কেন তোমায় এখানে রাখা হয়েছে? এখন তোমার উপর আমার সমস্ত অধিকার আছে। তোমার স্বামী তার অধিকার হারিয়ে ফেলেছে, আর সেটা আমি এখন টাকা দিয়ে কিনে নিয়েছি। তাই আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। ললিতা শান্ত গলায় বলল, হ্যাঁ আমি সেটা জানি, আপনি আমার সাথে যা খুশি করতে পারেন, কিন্তু আপনি যা ভাবছেন তা যদি করেন আপনি আপনার নিজের সম্মান হারাবেন। জগৎ সাউ হেসে বলল, সম্মান দিয়ে পেট চলে না রমণী, আর এমন কথা বলে আমাকে তুমি আজকে আর আটকাতে পারবে না। এখন তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। টাকাই সব দুনিয়াতে, বুঝেছো? আমি টাকা দিয়ে তোমাকে কিনেছি। অনেকদিন ধরে আমার শরীরের জ্বালা আছে, সেই জ্বালা তুমি বোঝাতে পারবে। তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি অনেক দিন ধরে আশা করে বসে আছি। এখন এসো আমার কাছে। ঠিক তখনই ললিতা ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। সে মহাজনের পায়ে হাত দিয়ে বলল, আমার স্বামী লোভের কারণে এমন ভুল করেছে। সে লোভ করতে গিয়ে পাপ করেছে, আর সেই পাপের ফল আমাকে ভোগ করতে হচ্ছে। কিন্তু আপনি একজন বড় মানুষ, আজ আপনি যদি নিজেকে ছোট করেন, কাল সবাই আপনাকে ছোট করবে। আপনি চাইলে আমার শরীর নিতে পারেন, আমার সঙ্গে যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আপনার বিবেক, আপনার সম্মান আপনি নিজেই হারাবেন। জগৎ সাউ স্তব্ধ হয়ে গেল। এই সাহসী নারীর চোখের দিকে তাকিয়ে সে কিছু বলতে পারল না। তার ভেতরের মানুষটা জেগে উঠল। সে উঠে দাঁড়িয়ে বলল, তুমি সঠিক বলেছ, আমি পাপের পথে যাচ্ছিলাম, ক্ষমা করো আমাকে। সে রাতেই সে তার দারোয়ানকে ডেকে বলল রামুকে ডাকার জন্য। রামু আসলে জগৎ সাউ ললিতাকে ফেরত দেয় আর সব ঋণ মাফ করে দেয়। ললিতার মতো নারীরা সমাজে অন্ধকারের আলো জ্বালায়। সে শুধু নিজের সতীত্ব রক্ষা করেনি, একজন পুরুষের বিবেকও জাগিয়ে তুলেছে। আমরা প্রায় ভাবি নারীরা দুর্বল, কিন্তু কখনো কখনো তারা এমন কিছু করে ফেলে যা শত পুরুষ মিলেও করতে পারে না। এই গল্পটা যদি আপনার হৃদয়ে একটু দাগ কেটে যায়, তাহলে এটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। গল্প ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্টে জানান আপনাদের মতামত, আর সাবস্ক্রাইব করুন এমন আরও অনুপ্রেরণাদায়ক গল্প জানার জন্য। আপনাদের দিন শুভ হোক। ধন্যবাদ।